হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গুরু শিষ্য পরম্পরা চ্যানেল। আজকে আমাদের ডিসকাউন্টের লেকচার নাম্বার 6 শুরু হবে। আগের দিন আমরা লেকচার নাম্বার 5 অবধি কমপ্লিট করেছিলাম এবং আগের দিন আমরা মার্কেট প্রাইস, সেলিং প্রাইসের রেশিও মেথডে কস্ট প্রাইস, এমপি, এসপি, সিপির কস্ট প্রাইস, লাস্ট অঙ্ক যেটা করেছিলাম সেটা একবার দেখে নি কি করেছিলাম। এমপি, সিপি আর এসপি যে রেশিও মেথডটা ছিল সেটা আমরা অ্যাপ্লাই করে অঙ্কটা করেছিলাম। আজকে আমাদের লেকচার নাম্বার 6 এর ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো, দেখেন। এসএসসি সিএইচএসএল এসেছিল 2023-এ শিফট 4-এ। অঙ্কটা নিজের একবার ট্রাই করো, কি বলেছে অঙ্কটাতে। বলেছে দ্য রেশিও অফ কস্ট প্রাইস অ্যান্ড মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল 4:7, অর্থাৎ কস্ট প্রাইস আর মার্ক প্রাইসের রেশিও বলে দিয়েছে 4:7। তাহলে এমপি আর সিপি, এমপি আর সিপি রেশিও কত বলে দিয়েছে? 7:4, 7:4। ওকে, A discount of 20% is given on MP, অর্থাৎ মার্ক প্রাইসের উপর 20% ডিসকাউন্ট দিয়েছে। ডিসকাউন্ট দিয়ে শপকিপার 80 টাকা প্রফিট করেছে, আমাকে কস্ট প্রাইস জিজ্ঞেস করেছে। ওকে, তাহলে আমরা যদি ধরে নিই যে এমপি হচ্ছে আমার 70x, ওকে, আর সিপি হচ্ছে 40x, 7:4 কে আমরা 70x 40x ধরে নিলাম। এবার আমাকে সেলিং প্রাইস কত বলেছে? 20% ডিসকাউন্ট দিয়েছে। সেলিং প্রাইস যদি আমি বার করতে চাই, এমপির ওপর 20% ডিসকাউন্ট দিয়েছে। কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে? 20%। তাহলে 70x এর যদি 20% বার করো তাহলে হয় হচ্ছে 14x। তাহলে 70x থেকে 14x যদি বাদ দাও 56x। তাহলে এসপি কত পেয়েছি? 56x। 56x হচ্ছে আমার সেলিং প্রাইস। তাহলে আমাকে বলেছে প্রফিট হয়েছে 80 টাকা। প্রফিট মানে কি? কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের ডিফারেন্স হচ্ছে আমার প্রফিট। তাহলে দেখো 56x আর 40x এর ডিফারেন্স কত? 16x এর। কত এক্স এর ডিফারেন্স? 16x এর। এই 16x এর মানই তো আমার 80 টাকা বলে দিয়েছে। 16x এর মান কত বলেছে? 80 টাকা। 16x এর মান কত? 80 টাকা। আমাকে কি জিজ্ঞেস করেছে? কস্ট প্রাইস, অর্থাৎ 40x এর মান। আমি যদি 40x এর মান জানতে চাই তাহলে কত হবে? এক্স এক্স কেটে যায়, 5 × 80, মানে হচ্ছে আমার 200 টাকা হচ্ছে আমার কস্ট প্রাইস, হচ্ছে আর্টিকেলটা। আর্টিকেলটার কস্ট প্রাইস হচ্ছে 200 টাকা। অপশন নাম্বার সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। ওকে, এই ছিল আমাদের 24 নাম্বার কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন 25-এ কি আছে একবার দেখেন। বলেছি, ইন এ শোরুম দ্য মার্কেট প্রাইস অফ ভ্যারিয়াস আইটেমস আর ডিসপ্লেইড ইন সাচ ম্যানার দ্যাট আফটার গিভিং এ 10% ডিসকাউন্ট টু দ্য কাস্টমার, কাস্টমারকে 10% ডিসকাউন্ট দিচ্ছে। ওনার শোরুম আর্নস প্রফিট 20%, 10% ডিসকাউন্ট দেওয়ার পরেও 20% প্রফিট করছে। হোয়াট ইজ দ্য রেশিও অফ মার্কেট প্রাইস অ্যান্ড কস্ট প্রাইস? আচ্ছা, মার্কেট প্রাইস আর কস্ট প্রাইসের রেশিও জানতে চেয়েছি। এটা করার আগে আমরা একটা জাস্ট কনসেপ্ট দেখে নিই, তাহলে এই টাইপের অঙ্কগুলো, অর্থাৎ মার্কেট প্রাইস আর কস্ট প্রাইসের রেশিও যদি জানতে চাই বা এই টাইপের অঙ্কগুলো আমাদের সহজে হয়ে যায়। দেখো, আমাকে যদি সেলিং প্রাইস জানতে চাই, আমরা দুভাবে সেলিং প্রাইস বার করতে পারি। আমরা কভাবে সেলিং প্রাইস বার করতে পারি? দুভাবে। একবার বার করতে পারি হচ্ছে কস্ট প্রাইস এর থ্রু, আর একবার মার্কেট প্রাইস এর থ্রু। ওকে, কিরকম? আমরা যদি সেলিং প্রাইস বার করতে চাই, আচ্ছা, কস্ট প্রাইস কে কত ধরি? তাহলে 100। 100% আমরা কস্ট প্রাইস ধরি। আর যদি সেলিং প্রাইস বার করতে চাই তাহলে 100-র সাথে আমরা কি করি? প্রফিট অথবা লস প্লাস মাইনাস করে আমরা কি করি? সেলিং প্রাইস বার করি। ইয়েস অর নো? এটা হচ্ছে আমাদের একটা সেলিং প্রাইস বার করার মেথড। আর একটা মেথড আমাদের কি আছে? মার্কেট প্রাইসের থ্রু। মানে মার্কেট প্রাইসকে যদি আমরা 100% ধরি তাহলে 100-এর থেকে যদি আমরা ডিসকাউন্টটা বাদ দিয়ে দিই তাহলে আমরা সেলিং প্রাইস পাই। তাহলে আমরা কি পাই? সেলিং প্রাইস পাই। তাহলে এটা হচ্ছে আমাদের সেলিং প্রাইস বার করার আরেকটা মেথড। অর্থাৎ কস্ট প্রাইসের থ্রু সেলিং প্রাইস বার করার একটা মেথড, আর মার্কেট প্রাইসের থ্রু সেলিং প্রাইস বার করার আরেকটা মেথড। ওকে, তাহলে এই দুটোকে যদি আমরা ইকুয়াল করে দিই, দুটোই তো সেলিং প্রাইস, দুটোকে আমরা ইকুয়াল করতে পারি। মানে সিপি ডিভাইডেড বাই 100% ইন্টু 100 প্লাস মাইনাস প্রফিট অথবা লস পার্সেন্টেজ ইকুয়ালস টু এমপি ডিভাইডেড বাই 100% ইন্টু 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট। এই দুটোকে আমরা কি করে দিলাম? ইকুয়াল করে দিলাম। তাহলে এখান থেকে 100 কাটে, 100% কেটে যায়, আর 100 প্লাস মাইনাস প্রফিট অথবা লস পার্সেন্টেজ
ডিভাইডেড বাই 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ ইকুয়াল টু আমরা কি পাই এমপি বাই সিপি ইকুয়াল টু আমরা কি পাই এমপি বাই সিপি, অর্থাৎ মার্ক প্রাইস আর কস্ট প্রাইসের আমরা রেশিও পাই। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আর এই ফাইনাল কনসেপ্টটার উপর বেস করে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে এমপি আর সিপির রেশিও কি, এমপি বাই সিপি ইকুয়ালস টু কি 100 প্লাস মাইনাস প্রফিট অথবা লস ডিভাইডেড বাই 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ। এই ফাইনাল কনসেপ্টটা আমাদের মনে রাখতে হবে, আর এই ফাইনাল কনসেপ্টটার উপরই আমাদের অঙ্কটা হবে। ওকে, কারণ এই কনসেপ্টটা মনে না রাখলে আমাদের পরবর্তী অঙ্কগুলো করতে টাইম বেশি লাগবে। ওকে, এই কনসেপ্টটা দিয়ে তুমি যদি করো তাহলে অঙ্কগুলো সহজেই হয়ে যাবে। এমপি আর সিপি রেশিও 100 প্লাস মাইনাস প্রফিট অথবা লস পার্সেন্টেজ আর 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ। ওকে, তাহলে এবার দেখো অঙ্কটা কত সহজে হবে। অলরেডি অঙ্কটা আমি একবার করে দিয়েছি। এবার যদি অঙ্কটা সলভ করি, এমপি আর সিপি রেশিও জানতে চেয়েছে, তাহলে এমপি বাই সিপি ইকুয়াল টু ওপরে হবে 100, প্রফিট পার্সেন্টেজ 20 বলেছে, প্রফিট হলে অ্যাড হয়, তাহলে 100 প্লাস 20%, আর নিচে হবে আমার ডিসকাউন্ট পার্সেন্টেজ, ডিসকাউন্ট হয়েছে 10%, তাহলে 100 মাইনাস 10%। কি বললাম বোঝা গেল? তাহলে এবার যদি এমপি আর সিপি রেশিও বার করতে চাও, এমপি বাই সিপি ইকুয়ালস টু 120 আর নিচে 90, কাটাকাটি করলে কত হয় 4:3। কত হয় 4:3। তার মানে অ্যান্সার হচ্ছে আমার 4:3। তাহলে অপশন নাম্বার বি, বানোগে তো বানো সরকারি বাবুই বানো, ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, সেম কনসেপ্টের ওপর। ম্যাক্সিমাম পার্সেন্টেজ ডিসকাউন্ট জিজ্ঞেস করেছে। মার্চেন্ট ক্যান অফার অন হিজ মার্ক প্রাইস সো দ্যাট হি এন্ডস আপ সেলিং এট নো প্রফিট নো লস। আচ্ছা, কোনো প্রফিট হয়নি, কোনো লস হয়নি। হি ইনিশিয়ালি মার্কড হিজ গুডস আপ বাই 20%, 28%, অর্থাৎ মার্ক যে দামে কিনেছে তার থেকে 28 টাকা বেশি দাম বাড়িয়ে মার্ক প্রাইস করে রেখেছে। ওকে, মানে 100 টাকায় যদি কিনে থাকে তাহলে সেটা 128 টাকা প্রোডাক্টটার উপর লিখে রেখেছে দাম। তাহলে আমার এমপি আর সিপি যদি আমরা বলি, এমপি বাই সিপি ইকুয়ালস টু 100 প্লাস মাইনাস প্রফিট অথবা লস পার্সেন্টেজ, ইয়েস অর নো, ডিভাইডেড বাই 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ। এটাই তো আমাদের সূত্র। এবার যদি অঙ্কটা করি, কি বলে দিয়েছে, সিপি যদি 100 হয় তাহলে মার্ক প্রাইস কত হবে 128, কারণ 28% বাড়িয়ে রেখেছে। প্রফিট লস পার্সেন্টেজ হচ্ছে 0, কারণ নো প্রফিট নো লস, তাহলে 100 প্লাস মাইনাস 0 মানে 100। ডিসকাউন্ট পার্সেন্টেজ আমার কাছে জিজ্ঞেস করেছে, তাহলে মানে 100 মাইনাস ডি, এই ডি এর ভ্যালুই তো আমার কাছে জিজ্ঞেস করেছে। এবার যদি কাটাকাটি করো, দেখো 25 32, তাই তো? আচ্ছা, 32 2 দিয়ে যদি কাটো 16, আচ্ছা 4 দিয়ে কাটো একবারে 8 আর 25, তাহলে আমরা পাই হচ্ছে 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ ইকুয়াল টু 625 বাই 8, 625 বাই 8 মানে কত, 5 8 6 7 8 56, 56 মানে 65, 8 8 64, 78.1 সামথিং। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি ডিসকাউন্ট পার্সেন্টেজ বার করতে চাই, তাহলে 100 থেকে 78.1 মাইনাস করে দাও, 78.1 সামথিং আসছে। আমরা যদি ডিসকাউন্ট পার্সেন্টেজ বার করতে চাই, তাহলে 100 থেকে যদি 78.1 মাইনাস করে দিই, 1.21 পয়েন্ট সামথিং কিছু আসবে, তাহলে 21.875, যেটা আমার অপশন সি এ আছে। তাহলে এটাই হচ্ছে আমার ডিসকাউন্ট পার্সেন্ট, সি অপশন। ওকে, চলো নেক্সট। বলছে হাউ মাচ মোর প্রাইস পার্সেন্টেজ দেন কস্ট প্রাইস এ শপকিপার শুড মার্ক অন আর্টিকেল, আচ্ছা, সো দ্যাট আফটার গিভিং 30% ডিসকাউন্ট আর গেইন 20% প্রফিট। এটার অপশন গুলো দেওয়া নেই, আমি একবার অপশন গুলো লিখে দিই তাহলে সুবিধা হবে। ফার্স্ট অপশন আছে হচ্ছে আমার 69.3/7%, বি নাম্বার অপশন আছে হচ্ছে 71.3/7,
সি নাম্বার অপশন 68 পূর্ণ 3/7, আর ডি নাম্বার অপশন হচ্ছে 70 পূর্ণ 3/7%। ওকে, খুব সুন্দর অঙ্ক, নিজের একবার ট্রাই করো। দেখো আইসিআর মেন্স এখানে এসএসসি থেকে শুরু করে আরআরবি থেকে শুরু করে সব টাইপের এক্সামের কোশ্চেন কভার আপ করা আছে, ঠিক আছে? তোমরা যদি দেখো কোশ্চেন গুলো সব টাইপের, যে কোনো অনেক প্রচুর এক্সামে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের থেকে কালেক্ট করে নেওয়া হয়েছে। সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই যে এই কোশ্চেন গুলো আমি নিজের মন থেকে বানিয়েছি। ওকে, এগুলো কোনো না কোনো টাইপ গুলো কোনো না কোনো এক্সামেই এসছে। দেখো এমপি আর সিপি রেশিও যদি বার করি, এমপি বাই সিপি ইকুয়ালস টু, আমি আর সূত্রটা বারবার করে লিখছি না, ওপরে আমার প্রফিট লস পার্সেন্টেজ হবে, মানে 20% প্রফিট মানে 120, আর নিচে গিভিং 30% ডিসকাউন্ট মানে 70। ওকে, তাহলে আমার কাটাকাটি করলে কত হয়? 12/7, 12/7। তার মানে এমপি আর সিপি রেশিও আমি কত পাচ্ছি? 12/7। তাহলে আমাকে কি বলেছে? হাউ মাচ মোর প্রাইস পার্সেন্টেজ দেন কস্ট প্রাইস, তা মার্কেট প্রাইস কস্ট প্রাইসের থেকে কত পার্সেন্ট বেশি সেটা জিজ্ঞেস করে। দেখো মার্কেট প্রাইস 12 আর কস্ট প্রাইস 7, তার মানে কত ইউনিট বেশি? 5 ইউনিট বেশি। কত ইউনিট বেশি? 5 ইউনিট। কার ওপরে বেশি? কস্ট প্রাইসের ওপরে। মাল্টিপ্লাই বাই 100 মানে 500/7, 500/7 মানে 7 7 49, 7 1 7 মানে 71 আছে, 71 পূর্ণ 3/7%। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। কি বললাম, বোঝা গেল? তাহলে এই ছিল আমাদের অঙ্ক, খুবই সহজ। চলো নেক্সট টাইপ দেখে নিই। A shopkeeper allows a 15% discount on an article and still makes a profit 20%. What does the shopkeeper pay for an article? আচ্ছা, শপকিপার কত টাকা পে করবে, মানে আমার কাছে কস্ট প্রাইস জানতে চেয়েছে, মার্ক প্রাইস দিয়ে দিয়েছে। তাহলে আমাদের সেম এমপি আর সিপি রেশিও দিয়ে বার করতে হবে। এমপি কত বলে দিয়েছে? 7,200। কস্ট প্রাইস বার করতে হবে। 20% প্রফিট মানে 120%, আর 15% ডিসকাউন্ট মানে 85%। তাহলে এবার যদি কাটাকাটি করি বেরিয়ে যাবে 6 60, পার্সেন্ট পার্সেন্ট কেটে যায়, তার মানে সিপি হচ্ছে 60 × 85। কি বললাম, বোঝা গেল? 5,100 টাকা। 5,000 কত টাকা? 100 টাকা। অপশন নাম্বার এ, আউট অফ হাভেলি পেজ দা রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। A merchant fixes the sell price of his goods at 42% above the cost price. সেম টাইপ আগেরটার মতো, আগেও একটা আমরা সেম টাইপ করেছি। মার্ক প্রাইস কি করেছে? সরি, মার্চেন্ট ফিক্সেস দ্য সেল প্রাইস অফ হিজ গুড 42% অ্যাবভ দ্য কস্ট প্রাইস। কস্ট প্রাইসের থেকে 42% বাড়িয়ে রেখেছে, অর্থাৎ কস্ট প্রাইস যদি 100 হয়, মার্কেট প্রাইস হচ্ছে 142। ওকে, প্রফিট কত হয়েছে জানি না, জিজ্ঞেস করেছে, তাহলে 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ। ডিসকাউন্ট কত? 15%, অর্থাৎ 85%। কি বললাম, বোঝা গেল? তাহলে এবার নিজেরা করো অঙ্কটা, একবার নিজেরা করো। ওকে, নিজেরা ট্রাই করো, দেন সলিউশন। এবার এটা যদি কাটাকাটি করি, 17 20 10 71, তাহলে 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ 71 × 17 ডিভাইডেড বাই 10। কি বললাম, বোঝা গেল? তাহলে গুণ করো, 71 আর 17, 710, 7 1 7 49, মানে হচ্ছে আমার 7 9 আর 1 10, 7 আর 4 11 12, মানে হচ্ছে আমার 120.7। তাহলে 120.7টা এপাশে আনলে প্রফিট পার্সেন্টেজ কত পাই? 120.7 মাইনাস 100, মানে 20.7% হচ্ছে আমার প্রফিট পার্সেন্টেজ। তাহলে আমাকে নিয়ারেস্ট বার করতে বলেছে, নিয়ারেস্ট মানে কত? 20.7 এ 21% হচ্ছে আমার নিয়ারেস্ট আনসার। ওকে, চলো নেক্সট। নেক্সট কোশ্চেন কি আছে একবার দেখে নাও। এটা হচ্ছে আজকে আমাদের লেকচারের লাস্ট কোশ্চেন, নিজেরা ট্রাই করো। ওকে, এসএসসি সিপিও তে এসেছিল, বলেছি ইফ দ্য প্রাইস আইটেম ইজ ইনক্রিজড বাই 70% দেন অ্যালাউজ এ স্কিম ডিসকাউন্ট 5% and 20%। আচ্ছা, দুটো ডিসকাউন্ট এখানে দেওয়া আছে, 5% 20% on his mark price. If price is paid in cash, an additional discount of 20%। আচ্ছা, আবার একটা additional discount 20% দিয়েছে। তাহলে তিনটে পার্সেন্টেজের আমরা সাকসেসিভ বার করে নিলে আমরা
তো ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট পার্সেন্টেজ পেয়ে যাবো, সেখান থেকে এমপিআরসিপি রেশিওর সূত্রটাতে কভার আপ করতে পারবো। কিংবা আরেকভাবেও করা যায়, এটা দুটো টাইপ হয়, দুটো টাইপে আমরা এটা সলভ করতে পারি। আমি ফার্স্ট একটা আলাদা টাইপ দেখাচ্ছি, তারপর আমরা এতক্ষণ যে টাইপ অঙ্কগুলো করছিলাম সেই টাইপটা কভার আপ করছি। ওকে, ফার্স্টে আমরা একটা আলাদা টাইপ দেখাচ্ছি, মেথড নাম্বার 1 বলে আমরা একটা অন্য টাইপে দেখাচ্ছি। এই টাইপেও অঙ্ক সলভ করা যায়, ঠিক আছে? তোমরা চাইলে অনেকগুলো টাইপ আছে, যে কোনো একটা টাইপ করতে পারো। দেখো কি বলেছে, প্রাইস আইটেম 70% ইনক্রিজ করে রেখেছে, অর্থাৎ কস্ট প্রাইস আমাকে যদি 100 ধরে নিই, তাহলে মার্কেট প্রাইস কত? 170। মার্কেট প্রাইস কত? 170। এই মার্কেট প্রাইসের উপরেই তোমার ছাড়গুলো দিয়েছে, ইয়েস অর নো? দিয়ে আমি সেলিং প্রাইস বার করতে পারি। আমি যদি সেলিং প্রাইস বার করতে চাই, তাহলে মার্কেট প্রাইস কত? 170। 170 এর উপর প্রথমে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে? 5%। 5% মানে 1/20, বা বলতে পারো 195। কাটাকাটি আমি পরে করছি একবার। ওকে, 100 যদি মার্কেট প্রাইসের মান হয়, তাহলে 95 হচ্ছে আমার সেলিং প্রাইসের ইউনিট, তাহলে 95 মাল্টিপ্লাই করলে আমরা সেলিং প্রাইস পেয়ে যাবো। সেম ভাবে আবার 20% ডিসকাউন্ট দিয়েছে, মানে 100 হচ্ছে আমার মার্কেট প্রাইস, আর 80 ইউনিট হচ্ছে সেলিং প্রাইস। অ্যাডিশনাল ডিসকাউন্ট 20% দিয়েছে, মানে 100 মার্কেট প্রাইস, 80 হচ্ছে আমার সেলিং প্রাইস। এটা কাটাকাটি করলে আমরা সেলিং প্রাইস পেয়ে যাবো। কাটাকাটি করো, 0 0 কেটে যাচ্ছে, এদিকে 100। ওকে, সেখানে শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটলে 5 19 95, 5 2 10, 2 দিয়ে কাটলে 4। এবার এই তিনটে যদি গুণ করো, 17 কত আছে? 17 আর 76, 17 আর 76 গুণ করো, 42 4, 49 আর 6 55, 55 আর 4 59, 5 12, 8 আছে 16, 73, 16 আর সাথে 4 23, 2 103। 103 মানে হচ্ছে আমার 103.36। এটা হচ্ছে আমার সেলিং প্রাইস, এটা হচ্ছে আমার সেলিং প্রাইস। এবার জিজ্ঞেস করেছে গেইন পার্সেন্টেজ কত। দেখো কস্ট প্রাইস 100 ধরেছিলাম, সেলিং প্রাইস হচ্ছে 103.36, তার মানে গেইন নিশ্চয়ই 3.36%। তাহলে প্রফিট হয়েছে কত? এটা হচ্ছে আমার সেলিং প্রাইস, ইয়েস অন। তাহলে আমি যদি সেলিং প্রাইস বার করতে চাই, কস্ট প্রাইসের থেকে নিশ্চয়ই কি করবো? সেই সেলিং প্রাইসের থেকে কস্ট প্রাইসকে বাদ দিয়ে দেবো, মানে 3.36 ইউনিট। তার যদি পার্সেন্টেজ বার করি, 3.36% হচ্ছে আমার প্রফিট পার্সেন্টেজ। তাহলে অপশন নাম্বার হচ্ছে ডি হচ্ছে আমার সঠিক উত্তর। ওকে, এই সেম অঙ্ক আমি আরেকটা নিয়মেও করতে পারি, যেটা আমাদের নর্মাল, যেটা যেই নিয়মে অলরেডি আমরা এতক্ষণ ধরে করছিলাম। ওকে, সেই নিয়মটাও তোমরা যদি অ্যাপ্লাই করো, দেখবে সেমই অ্যান্সার আসবে। দেখো এমপিআরসিপি রেশিও দিয়ে করবো, ওভারঅল ডিসকাউন্ট বার করে। ওভারঅল ডিসকাউন্ট যদি বার করো, 5% আর 2% এর সাকসেসিভ ডিসকাউন্ট বার করো, 20% আর 5% এর সাকসেসিভ। 20 আর 5 25, 25 মাইনাস 1 মানে 24%, কত? 24। আর একটা পার্সেন্টেজ আছে কত? 20%। এবার 24 আর 20 বার করো সাকসেসিভ, মানে 44 মাইনাস 24/5। আচ্ছা, কোন সংখ্যাকে যদি 5 দিয়ে ডিভাইড করতে হয় না, তাহলে তাকে 2 দিয়ে গুণ করে এক ঘর ছেড়ে দশমিক বসাবে। মানে 24 কে যদি 5 দিয়ে ভাগ করতে হয়, 24 দুগুণে 48, 48 এক ঘর ছেড়ে মানে 4.8, মানে হচ্ছে আমার 39.2 হচ্ছে আমার ওভারঅল পার্সেন্টেজ। এবার আমি এমপিআরসিপি রেশিও দিয়ে করতে পারবো, এমপিআরসিপি রেশিও দিয়ে করতে পারবো। কি বলেছে? 70% আমার ইনক্রিজ করেছে, মানে 100 যদি আমার কস্ট প্রাইস হয়, 170 হচ্ছে আমার মার্ক প্রাইস। প্রফিট কত জানি না, সেটাই আমাকে বার করতে দিয়েছে। আর ওভারঅল ডিসকাউন্ট হয়েছে 39.2। তাহলে 100 থেকে যদি 30 বাদ দিই 60, এই সরি 70, 70 থেকে 9 61, মানে 60 পয়েন্ট হচ্ছে আমার 8 হচ্ছে আমার ওভারঅল। 100 থেকে মাইনাস করলে যেটা হবে সেটা। এবার যদি কাটাকাটি করো, 0 0 কাটে, 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ 17 ইন্টু 60.8 ডিভাইডেড বাই 10, or 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ। তাহলে এটা যদি তোমরা মাল্টিপ্লাই করো, তোমরা পাবে 103.36। ওকে, তাহলে আমার প্রফিট পার্সেন্টেজ কত পাচ্ছি? 3.36% হচ্ছে আমার প্রফিট পার্সেন্টেজ। কি বললাম, বোঝা গেল? অপশন নাম্বার ডি হচ্ছে আমার সঠিক। তাহলে এই টাইপটা আমরা দুভাবে দেখলাম, এই মেথড বা এই টাইপটা আমরা দুভাবে দেখলাম। আশা করি বোঝা গেছে। ওকে, তো আজকের লেকচার এই অবধি। আমরা নেক্সট দিন নতুন কোনো টপিক নিয়ে আসবো। সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা, গুড বাই।